কিছু করতে পেরেছি? কিছুই করিনি। যদি আজকে এই সরকার এই বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে আহত যারা নিহত হয়েছেন, আহতদেরকে যদি আওয়ামী লীগের 16 বছরের একজন এমপি অর্থ জোগাড় করে এদেরকে সুচিকিৎসা করাতেন, তাহলে আজকে আহতরা চোখের পানি ফেলত। ব্যর্থ হয়েছেন আপনারা। কজনকে ধরেছেন? রকিব, নুরুল হুদা, আউয়ালের এই 3 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকারকে যেভাবে এই শেখ হাসিনা সরকার কলঙ্কিত করেছে, সেই 3 নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কি আইনের আওতায় আনতে পেরেছে? তাই আজকে এই প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয়, এই প্রজন্মের দাবি ছিল 6 মাস। আপনাদেরকে সময় দেওয়া হলো। ওই 3 বারের নির্বাচনে 900 এমপির মধ্যে মাত্র 41 জনকে গ্রেপ্তার করেছে, আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ, অর্থ। বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে যাদেরকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন, তাদের মধ্যে থেকে কয়জনকে ধরেছেন? এবং জনগণ এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সচিবালয়ে বসেও শেখ হাসিনার যারা এই পুলিশ মুগ্ধ খোকনকে গুলি করেছে, প্ল্যান করেছে, শেখ হাসিনার নির্দেশ শুনেছে, তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে। যদি এদেরকে গ্রেপ্তারে আওতায় আনতে পারতেন, জনগণ আপনাকে অবশ্যই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে। দোয়া করি আমরা এই জন্য আপনাকে, বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসম্মানিত হবেন, এটা আমরা চাই না। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? আমি শেষ করব, কারণ মির্জা আব্বাসের আরেকটি অনুষ্ঠান আছে। একটু যেন গোলমাল করে ফেলছে ভাই, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। না হলে জামাতে ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। দিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে, তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার। আমি মনে করি জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বার আপনি যদি বৈধতা না দিতেন, আপনিও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে। মঈন ফখরুদ্দিন আটলান্টিক মহাসাগরের দল, জাতীয়তাবাদী দল 2008 সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আশা নিয়ে, অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে। সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মঈন ফখরুদ্দিন। বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন, তার পরিণামে এখন ফখরুল মহিউদ্দিন আপনি কোথায়? তাই ইতিহাস, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে, যারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরে কোনোদিনও দেখি নাই শহীদ দিবস, স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে।
তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন